নিয়ে কটূক্তি করেছে কুলাঙ্গার। এই কুলাঙ্গার আমাদের ইসলামকে নিয়ে কটূক্তি করেছে। জুলাইয়ের যুদ্ধরা যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ এই অঞ্চলে আওয়ামী লীগ পুনর্বাসন হওয়ার সুযোগ নেই। আওয়ামী লীগ ফিরতে হলে আমাদেরকে শহীদ করার পরে আওয়ামী লীগ ফিরতে হবে। আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগ নো মোর। আসসালামু আলাইকুম। আপনারা এখন দেখতে পারতেছেন লতিফ সিদ্দিককে আটক করেছে সাধারণ জনতারা এবং জুলাই যোদ্ধারা। এছাড়া লতিফ সিদ্দিকী ছাড়া আওয়ামী লীগে অনেক নেতারাই সেখানে উপস্থিত ছিলেন। তারা নাকি মুক্তিযোদ্ধা নামে একটা আলোচনা সভা করতেছিলেন, আর সেখানে এইসব আওয়ামী লীগের নেতারা এসেছিল। তো সেখানে জুলাই যোদ্ধারা গিয়ে এইসব নেতা ফেতাদের আটক করে এবং পুলিশের হাতে তুলে দেয় এবং পুলিশ তাদেরকে আটক করে নিয়ে যায়। আমাকে রাস্তায় আক্রমণ করেছে। আমি আওয়ামী লীগের ভোট, আমি 15 সাল থেকে আওয়ামী লীগ থেকে বলছি। আমি 16 জুলাই বলেছি এই সরকারের পতন চাই। বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছে আমি তাদেরকে 100 কিসের মাধ্যমে আপনি বলেছেন? বিবিসি শুনে দেখেন। আমি কোনোদিন আমাকে বলা হয়েছে যে মুক্তিযোদ্ধারা। তো লতিফ সিদ্দিকীকে আপনারা অনেকে চিনে থাকবেন। উনি হলেন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একজন। তো লতিফ সিদ্দিকী দাবি করতেছে যে 2015 সাল থেকে নাকি তিনি আওয়ামী লীগ করেন না, আওয়ামী লীগের নাকি ওনাকে জেল খাটিয়েছে, যার কারণে তিনি আওয়ামী লীগ থেকে বের হয়ে গেছে। তো তিনি এটা দাবি করতেছেন, কিন্তু বাইকাটাই জানে তিনি যে আওয়ামী লীগ করে না, সবাই তো জানে যে তিনি আওয়ামী লীগ করে। তো এই 71-এর যে মুক্তিযোদ্ধা, তিনি দাবি করতেছেন যে মুক্তিযোদ্ধা আলোচনায় এসেছেন তারা সবাই, কিন্তু আসলে যারা যারা এখানে উপস্থিত ছিল তারা সবাই আওয়ামী লীগের লোক ছিল। এছাড়া লতিফ সিদ্দিকী যারা বলছিল আসতে তারা আওয়ামী লীগের লোক ছিল। কথা শুনলে বুঝতে পারবেন। আসতে বলছে যেটাই খান ঘটনা মামুল আমার যাই পরিণতি হোক। আমি তো বললাম আমি তো নাম বললাম দেড়াই খান না ডাক্তার মাহমুদ এবং বুলবুল, এই তিনজন। আজকে আপনি কি বক্তব্যটা এখানে দেওয়ার জন্য কি ডিজাইন করছেন, আপনি কি বক্তব্যটা দিতে চাচ্ছেন? লতিফ সিদ্দিকী ছাড়া সেখানে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ছিল যাদেরকে পুলিশ আটক করছে। তারা দাবি করতেছে তারা মুক্তিযোদ্ধারা, মানে মুক্তিযোদ্ধার বৈঠকে আলোচনা করতে এসেছে, এছাড়া তারা আওয়ামী লীগের নেতাকর্মী না। কারণ লতিফ সিদ্দিকী দাবি করতেছে যে 2015 সালে তিনি আওয়ামী লীগ ছেড়ে দিয়েছে। এখন যাদের যাদের নাম বলছেন লতিফ সিদ্দিকী তারা বেশিরভাগ লোকই আওয়ামী লীগের লোক ছিল। এছাড়া লতিফ সিদ্দিকী নিজেও একজন আওয়ামী লীগ নেতাকর্মী ছিল, কিন্তু তিনি দাবি করতেছে যে তিনি এখন আওয়ামী লীগ করেন না। তো ভাই এটা হলো ফালতু কথা, এটা কেউ বিশ্বাস করবে না যে তিনি এখন আওয়ামী লীগ করেন না। আওয়ামী লীগ থাকতে তিনি ঠিকই আওয়ামী লীগ করছে। তো এইরকম হলো অবস্থা। বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের যদি এই বিষয়ে অবশ্যই মন্তব্য থাকতে পারে, কারণ আওয়ামী লীগের নেতাকর্মীদের আটক করছে, তাহলে মানুষের ভিন্ন মত থাকতে পারে। তো এই বিষয় নিয়ে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, এবং যদি মনে হয় শেয়ার করার মতন তাহলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের মাধ্যমে শেয়ার করে দেবেন। তো এই ছিল ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আর চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আল্লাহ হাফেজ।